আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করলাম সেই মাটিতে আবার তোমাদেরকে রেখে দেওয়া হবে, আবার ওই মাটি থেকে একদিন তোমাদেরকে তোলা হবে, উত্তোলন করা হবে। তার মানে বোঝা গেল আমরা এই পৃথিবীর জমিনে যারা এসেছি আমরা সবাই কিন্তু মাটির সৃষ্টি না, আমরা সবাই মাটির সৃষ্টি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, তোমরা কি মনে করো তোমাদের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে কেউ চিনত না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি করলাম? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করলাম। এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আবার আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে মানুষকে যাওয়া লাগবে। আবার সূরা দাহরের ভিতরে আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। তাফসীরের ভিতরে এসেছে, এই পৃথিবীর যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি নাপাক এক ফোঁটা পানি দ্বারা সৃষ্টি হয়েছে। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে শুধুমাত্র দুইজন ব্যক্তি নাপাক ওই পানি দ্বারা সৃষ্টি হয় নাই। একজন হচ্ছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর আল্লাহর কুদরতে আরেকজন পয়গাম্বর দুনিয়াতে এসেছেন। সেই পয়গাম্বরের নাম হচ্ছে আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার কোনো বাপ নাই, বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মায়ের গর্ভে ছিলেন। তার মার নাম ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমরানের মেয়ে ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা এসে মারিয়ামের শুধুমাত্র মুখের ভিতরে একটা ফুৎকার দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। আর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সেই মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এই এক ফোঁটা নাপাক পানি আবার মায়ের রেহমের ভিতরে ঢুকায় দিয়া আমাদেরকে সেখান থেকে 40 দিন করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাবার যেই স্ফলিঙ্গ আছে ওখান থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে ঢুকাই দিলাম। দেওয়ার পরে সেখানে 40 দিনে সেটা আমি রক্ত করলাম, জমাট বাঁধা রক্ত করলাম। সেই জমাট বাঁধা রক্ত থেকে আবার রব্বুল আলামিন হাড্ডি করলেন। সে হাড্ডিটাকে গোস্তের আবরণ দ্বারা আবার সেইটাকে প্রলেপ দিলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এইভাবে করে করে রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে মায়ের পেটের ভিতরে হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম। এমন করে মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন মানুষের রূপ দ্বারা একটা স্ট্রাকচার তৈরি করার পরে 5টা জিনিস আমি আল্লাহর কুদরতে হাতে রেখে দিয়েছি। এই 5টা জিনিস দুনিয়ার মানুষকে আমার রহমান নামের ওসিলায় দান করেছি। এর ভিতরে আকল শক্তি, বাক শক্তি, ঘ্রাণ শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এই 5টা শক্তি রব্বুল আলামিনের কুদরতে হাতে রেখে দিয়েছেন। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো দার্শনিক,
দুনিয়ার কোনো ব্যক্তি এই 5টা জিনিস কাউকে দিতে পারে না। যার কারণে এই সমাজের ভিতরে অনেক সন্তান আছে, দেখবেন দুনিয়াতে তারা মানুষ রূপে আগমন করে, কিন্তু তারা মানুষ রূপে আগমন করলে হবে কি, তাদের কথা বলার মতো কোনো যোগ্যতা থাকে না। তাদেরকে আমাদের সমাজের মানুষেরা বলে বোবা। কি কথা বলেন? এমন কিছু মানুষ আছে যারা কানে শুনতে পারে না, আবার এমন কিছু মানুষ আছে যারা চোখেও দেখতে পারে না, যাদেরকে অন্ধ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের দৃষ্টিশক্তি কমিয়ে দিয়েছেন, দৃষ্টিশক্তি দেয় নাই, যার কারণে তারা চোখে দেখতে পারে না। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে এই 5টা জিনিস দান করেছেন। আমরা দেখতেও পাই, আমরা শুনতেও পাই, আবার আমরা চলাফেরা করার জন্য সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন। এখন আওয়াজ দিয়ে বলেন, এই সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম, আল্লাহ আপনার ইবাদত আমরা কেন করব? আল্লাহ বললেন, এই জন্যই তোমরা করবা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই কারণে তোমরা আমার ইবাদত করো। আজ আমার সমাজের ভিতরে আমার ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে মসজিদ আজান হয়, নামাজে যেতে পারে না। আমার তো মনে হয় এর মতো কপাল পরা মুসলমান আমাদের সমাজে কেউ নাই, তার মতো কপাল পরা কেউ নাই। এমন কিছু মুসল্লি আছে, মসজিদের কাছে বাড়ি, একেবারে মসজিদের দেওয়ালের সাথে লাগানো বাড়ি, আজান হয়, হারামখোর মুসলমান মসজিদে যেতে পারে না। তার মানে আবু জেহেলের বাড়িও ছিল মসজিদ হারামের কাছে। কথা বলেন, আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? মসজিদ হারামের কাছে। আমার রাসূলের বাড়ির সামনে ছিল আবু জেহেলের বাড়ি। এরপরে আবু জেহেল কিন্তু হারাম শরীফে গিয়ে ইবাদত বন্দেগী করতে পারে নাই। তার কারণ হলো তার কপালে হেদায়েত ছিল না। আল্লাহ তাকে গোমরা করেছেন, আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই, এই কারণে সে ইবাদত করতে পারে নাই। এই জন্য যাদের বাড়ি মসজিদের কাছে হওয়ার পরেও যারা নামাজে যেতে পারবে না, বুঝতে হবে আবু জেহেলের রোগে তাদেরকেও ধরেছে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসীরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করলাম না, তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠায় দিলাম। পাঠায় দেওয়ার পরে মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে কথা বলার মতো আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের কোনো ভাষা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল ইনসান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে সেই ভাষাও শিক্ষা দিয়েছি। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার জমিনে আমরা যখন এসেছিলাম ছোট্ট অবস্থায়, মায়ের কোল থেকে যখন আমরা মাটিতে গেলাম, মাটিতে যাওয়ার পরে আমরা হামাগুড়ি দিয়ে চলাফেরা করতাম, দাঁড়াতেও পারতাম না। আমাদের নাম ছিল না, আমাদের বংশমর্যাদা ছিল না। আমরা দুনিয়াতে আসার পরে আমাদের মা বাবা সুন্দর একটা নাম রেখেছেন, আমাদের সুন্দর নাম হয়ে গেল। ধীরে ধীরে বড় হতে লাগলাম, স্কুলে ভর্তি হলাম, স্কুল থেকে কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরে বড় বড় ডিগ্রি নিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে বড় বড় চাকরি আমাদের হয়ে গেল, আমাদের টাকা পয়সা হলো, সব কিছু হলো। হওয়ার পরে আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, একদিন আবার আমাদেরকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, যেহেতু তোমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার কাছে আসবা, এই জন্য তোমাদের দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের দুই কাঁধের উপরে দুইটা মোহরি সেট করে দিয়েছি।
একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। ডান কাঁধে যেই ফেরেশতা আছে সেই ফেরেশতার কাজ হলো আপনি ভালো ভালো কোনো কাজ করলে সে ডায়েরিতে লিপিবদ্ধ করে, আর বাম কাঁধের যে ফেরেশতা আছে আপনি কোনো পাপ কাজ করলে, অন্যায় কোনো কাজ করলে এই বাম কাঁধের ফেরেশতা ওইটা ডায়েরিতে লিপিবদ্ধ করে। আমার ভাইরা, এইটা লিপিবদ্ধ হয়ে যাওয়ার পরে এই ডায়েরি বন্ধ হয়ে যাবে সেই দিন। আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে যেই দিন, কথা বলেন, এই ডায়েরি চালু আছে, এই ডায়েরি বন্ধ হয়ে যাবে সেই দিন। আজরাইল আপনার দরজায় উপস্থিত হয়ে যাবে যেই দিন। এই জন্য আমার ভাইয়েরা, একটাবার মৃত্যুর কথা স্মরণ করুন, মৃত্যুর দিনের কথা স্মরণ করুন। আর আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার যে প্রথম দিন আপনার হবে সেই দিনের কথা স্মরণ করুন। আহারে, আমি ছোট্ট মানুষ, এই বয়সে আমি কত মানুষকে অন্ধকার কবরে নামিয়েছি। অন্ধকার কবরে নামার পর আমি লক্ষ্য করে দেখেছি, আমি নিজে নিজে একটাবার ভেবে দেখেছি, আহারে 3.5 হাত মাটি, এই মাটির কবরের ভিতরে একজন লাশ নিয়ে আমরা 3 জন ব্যক্তি নেমে পড়েছি, আর একজন ব্যক্তি নামতে পারবে না। এমন একটা সংকীর্ণ জায়গা, এমন একটা ছোট্ট জায়গা, ছোট্ট ঘরে আমিও একদিন চলে আসব, আমিও একদিন এই ঘরে চলে আসব। এরপরে লক্ষ্য করে দেখলাম যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে কোনো বালিশ নাই, যেই ঘরে কোনো লেপ নাই, কোনো খেতা নাই, কোনো সুন্দর কোনো চাদর নাই, সুন্দর কোনো খাট নাই, সেই ঘরটির নাম হচ্ছে কবর। সেই ঘরটির কবর, এই কবরের ভিতরে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এই জন্য একটাবার লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, আপনি যেদিন মারা গেছেন, মনে করেন আপনার কবরের প্রথম রাতে আপনার সাথে যা যা ঘটবে, কবরের প্রথম রাত আপনার যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন ওই কবরের ভিতরে আপনি যদি পাপিষ্ঠ হন, আপনি যদি নাফরমান বান্দা হন, আপনি যদি জালিম হন, আপনার কবরের ভিতরে প্রথম রাত্রে ফেরেশতারা যখন চলে আসবে, ফেরেশতারা আসার পরে আপনার সামনে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এই প্রশ্ন যখন করবে আমার ভাইয়েরা, আপনি তো পাপিষ্ঠ বান্দা, আপনি তো নাফরমান বান্দা, আপনি কোনো জবাব দিতে পারবেন না, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। যখনই আপনি উত্তর দিতে পারবেন না, কবর জায়গাটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ফেরেশতারা আপনার কবরে ঢুকবে, আসার পরে ফেরেশতারা আপনাকে শুধু মারতে থাকবে, আহার করতে থাকবে, প্রহার করতে থাকবেন, মারতে মারতে এমন পর্যায়ে নিয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ, আপনাকে কেউ ওই জায়গা থেকে রক্ষা করতে পারবে না। শুধু তাই নয়, একটাবার লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমরা সবাই একদিন মারা যাব। কোন দিন কে কী অবস্থায় মারা যাব আমরা কিন্তু কেউ জানি, জোরে বলেন, কেউ জানি? আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, মৃত্যুর সময়ের কথা স্মরণ করে দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন বান্দার কোন জায়গায় মৃত্যু আছে এটা কেউ জানে না। যার মৃত্যু যেখানে আছে সেখানে তাকে যেতেই হবে। যে জায়গায় তার মৃত্যু হবে সে জায়গায় তাকে নৌকা ভাড়া করে হলেও সে জায়গায় যেতে হবে। যে জায়গায় যার মৃত্যু আছে টাকা খরচ করে হলেও সে জায়গায় যেতে হবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা মনে পড়ে গেল। আপনারা যদি অনুমতি দেন আমি সংক্ষেপ করে ঘটনাটা বলতে চাই। কি দিবেন? এবার শোনেন সেই ঘটনা। মৃত্যু কার কোন জায়গায় কি অবস্থা আছে এবার শুনুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে একটা মন্ত্রী ছিল, যেই মন্ত্রীর মৃত্যু হওয়ার কথা হিন্দুস্থানে, কিন্তু আজরাইল সুলাইমান নবীর রাজ দরবারে যাওয়ার পরে দেখে ওই মন্ত্রী সুলাইমান নবীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় আজরাইল ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সালাম দেওয়ার পরে সুলাইমান নবীর সাথে গল্প করলেন। গল্প করতে করতে হঠাৎ করে টের নজরে বাম চোখ দিয়ে আজরাইল ওই ব্যক্তির দিকে বারবার তাকিয়ে দেখতেছিল। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প শেষ করার পরে চলে গেলেন। যাওয়ার পরে ওই মন্ত্রী সাহেব ডাক
আল্লাহর পয়গম্বর সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সামনে যেই ব্যক্তি এসেছিল ওই ব্যক্তিটার পরিচয় আমি জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ও মন্ত্রী সাহেব, ওইটা সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, ওইটা আল্লাহর ফেরেশতা আজরাইল আমার সামনে এসেছিল গল্প করার জন্য, কথা বলার জন্য। এই কথা শোনার পরে ওই মন্ত্রী সাহেবের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। সুলাইমান নবীকে ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তি যে আজরাইল আমি একটু একটু ধারণা পেয়েছি, কারণ আপনার সামনে যখনই গল্প করতেছিল বারবার টের নজরে আমার দিকে তাকিয়েছিল, বাম নজর দিয়ে, বাম চোখ দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল। এই তাকানো দেখে আমার অন্তরটা কেঁপে উঠে গেছে। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আর আপনার রাজ দরবারে থাকতে চাই না, না জানে আরেকবার যদি সে আপনার সামনে হাজির হয়ে যায়, তাকে দেখার পরে আমি হয়তো বা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমি মৃত্যুবরণ করতে পারি। আমার ভাইয়েরা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তার হাত থেকে বাঁচতে চাই, আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই। অতএব বাতাস তো আপনার অনুগত, বাতাস আপনার কথা শোনে, আপনি বাতাসকে একটাবার অর্ডার দিয়ে দেন, বাতাস যেন এই মুহূর্তে আমাকে আপনার এই রাজদরবার সে হিন্দুস্থানে নিয়ে চলে যায়। এইবার বাতাসকে অর্ডার করা হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, বাতাস যাও যাও, চলে যাও, আমার এই মন্ত্রী সাহেবকে নিয়ে তুমি হিন্দুস্থানের দিকে চলে যাও। আমার ভাইয়েরা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এইবার ওই মন্ত্রী সাহেব হিন্দুস্থানে চলে গেলেন। যে জায়গায় গিয়ে পড়লেন, দাঁড়িয়ে রইলেন, সে জায়গায় দাঁড়ানোর পরে কিছুক্ষণ আগে যেই দরবারে যেই ব্যক্তিকে দেখেছিল সেই ব্যক্তি তার সামনে এইবার উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার ওই মন্ত্রী সাহেব আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি তো কিছুক্ষণ আগে রাজ দরবারে ছিলেন, এখানে কেন আসলেন? আর আমি তো আপনার ভয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলার কারণে সে বাতাস দ্বারা আমাকে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে, তার মাধ্যমে এই জায়গায় এসেছি, আপনি কেন এই জায়গায় আবার আসলেন? এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, আমি এসেছি এই কারণে, আমি তোমার এই মুহূর্তে তোমার দেহ থেকে জীবনটা বের করতে চাই, রূহটা বের করতে চাই। তার কারণ তুমি হয়তো জানো না, তোমার মৃত্যুটা ছিল এই হিন্দুস্থানে, আমি আসার পরে দেখলাম তুমি এই জায়গায় নাই। আবার সুলাইমান নবীর দরবারে চলে গেলাম, যাওয়ার পরে দেখি সে জায়গায় তুমি দাঁড়িয়ে আসো, আমার হিসাব তো মিলে না। আমি তোমাকে হিন্দুস্তানে নিয়ে আসার জন্য বারবার তোমার দিকে তাকিয়েছিলাম, এই কারণেই তো তুমি এই জায়গায় এসেছো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, ওই মন্ত্রী সাহেবের ভিতর থেকে রূহটা বের করলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই মন্ত্রী আজরাইলের হাত থেকে কি বাঁচতে পেরেছে? জোরে বলেন। আমরাও যদি আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটা সুদীর্ঘ যদি দুর্গ তৈরি করি, আল্লাহ বলেন সে জায়গায় গিয়েও আজরাইল তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। আমরা কেউ বাঁচতে পারবো না। যুবক ভাইয়ের একটু দিলের কানটা লাগায় শুনুন, মৃত্যুটা আমাদের কোন জায়গায় কি অবস্থায় হবে আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যু যে একদিন হবে এটা সত্য। কি কথা বলেন? মৃত্যু একদিন হবে, এটা সত্য। এই পৃথিবীর জমিনে দুই ধরনের মৃত্যু হয়। জোরে বলেন, কয় ধরনের? এক ধরন হলো ভালো মৃত্যু, আরেকটা ধরন হলো খারাপ মৃত্যু। এই পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে না, যারা নাফরমান, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের মৃত্যুর ধরন হবে একরকম। আর যারা ইমানদার বান্দা, যারা নেক বান্দা হবে, তাদের মৃত্যুর ধরন হবে আরেক রকম। এখন আমরা সর্বপ্রথম এই দুইটা ধরন আমরা জানতে চাই, অর্থাৎ পাপিষ্ঠ যারা বান্দা হবে তাদের মৃত্যুটা কেমন হবে সেটাও আমরা জানতে চাই। আর ভালো যারা হবে, ইমানদার যারা হবে, তাদের মৃত্যু কেমন হবে এইটাও আমরা জানতে চাই। কি কথা বলেন? আছেন তো আছেন? মাঝে মধ্যে দুই একজন উঠে যাচ্ছে, হ্যাঁ, যে চলে যাক নাকি, মানে দুইজন যায় তিনজন আসে, এটাই তো আমাদের সফলতা। আল্লাহু আকবার। আরও যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেউ ঘুমিয়ে যায় না, একটু শোনেন। এই পৃথিবীর জমিনে যারা
পাপিষ্ট এই সমস্ত মানুষদের সামনে আজরাইল আসবেন। আসার পরে তাদের মাথার কাছে বসে যাবেন। তাদের মাথার সামনে যখন বসবেন, বসার পরে আজরাইল ওই পাপিষ্ট বান্দার যে রূহ আছে ভিতরে, ওই রূহের উপরে আঘাত করতে থাকবেন, মারতে থাকবেন, প্রহার করতে থাকবেন। আমার ভাইয়েরা, মারতে মারতে ওই রূহটাকে এমনভাবে মারবেন ওই রূহটা আর সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৮ নম্বর সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। কাফেরদের সামনে আজরাইল আসবে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তখন তাদের চেহারা, হাত পায়ের উপরে অর্থাৎ রুহের উপরে আজরাইল তখন মারতে থাকবেন, আঘাত করতে থাকবেন। মারতে মারতে মৃত্যুর যন্ত্রণা যখন সহ্য করতে পারবে না, এইবার ওই পাপিষ্ট বান্দার রূহটা চামড়ার ভিতরে লুকানোর চেষ্টা করবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলি জায়গা আছে প্রত্যেকটা জায়গায় লুকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আজরাইলের হাত থেকে কোনো জায়গায় রেহাই পাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ট রূহকে বলবেন, এই পাপিষ্ট বান্দা, এই নাফরমান বান্দা, আজকে তোর নিজের রূহটা তুই নিজের হাত দিয়ে বের কর। আজকে তোর রূহটাকে আমি স্পর্শ করতে চাই না, তোর রূহটা আজকে তুই নিজেই বের কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন জালিমদের মৃত্যুর সামনে চলে আসবে, জালিমদেরকে বলা হবে, পাপিষ্টদেরকে বলা হবে, এই নাফরমান বান্দা, আজকের তোর নিজের রূহটা তুই নিজেই বের কর, তোর হাত দ্বারা বের কর। ওই পাপিষ্ট বান্দা তখন বলবেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি আমার নিজের রূহটা আজকে কেন বের করব? আমি তো দুনিয়াতে কোনো পাপ করি নাই। দেখেন আজরাইলের সামনে কি বলবে, আমি দুনিয়াতে কোনোদিন পাপ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মাল। জোরে বলে আল্লাহু আকবার। তখন বলবেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি তো দুনিয়াতে কোনো পাপ করি নাই, আমি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি নাই, আমি দুনিয়াতে পাপাচার ছিলাম না, আমি পাপিষ্ট ছিলাম না, আজকে আমার রূহটা আমি কেন বের করব? এইবার ওই মুহূর্তে ওই পাপিষ্ট বান্দা বলতে থাকবে, হায় হায়, আজকে মনে হয় আমার জীবনের শেষ সময়। সূরা কিয়ামার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না, ইযা বালাগাতিত তারাকিয়া, যখন তার মৃত্যু তার গলায় চলে আসবে, ওয়াকিলা মান রাক, তখন তাকে বলা হবে, আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে বল। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তখন বলবে, হায় হায়, আজকে আমার জীবনের শেষ দিন, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক, এই কথাটা স্মরণ করে তখন তার দুই পায়ের গোছা সোজা হয়ে যাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যখন শুরু করবে, আজরাইল ফেরেশতা এবার তার রূহের উপরে হাতটা মারবেন, রূহ চলে যাবে, পা থেকে হাঁটুর উপরে উঠে যাবে। হাঁটুর উপরে যখন রূহের উপরে
করে আবার হাতটা মারবেন, এমন সময় রুহটা আবার কোমরে চলে যাবে। কোমরের উপরে যখন হাতটা মারবে, রুহটা এবার বুকের উপরে চলে যাবে। বুকের উপরে যখন আজরাইল ফেরেশতা হাতটা মারবে, এই রুহটা আবার গলাতে চলে যাবে। গলার ভিতরে হাতটা মারবে, এমন সময় এই রুহটা মাথার ভিতর দিয়ে বের হয়ে আসা শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে তার দেহ থেকে রুহটা টেনে হিসড়ে বের করবে। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে জালিম হয়, যারা ফাসিক হয়, যারা পাপাচার হয়, এই সমস্ত মানুষদের রুহগুলি এমনভাবে বের করা হবে, একটা জীবন্ত ছাগলকে তার শরীর থেকে চামড়া ছিললে যে এরকম কষ্ট অনুভব হয়, তার চাইতেও বেশি কষ্ট অনুভব হবে একজন বেনামাজি, একজন নাফরমান বান্দার মৃত্যুর সময়। ওই কঠিন মুহূর্তে তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এইবার তার দেহ থেকে যখন রূহটা বের হয়ে আসবে, বের হয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু ফেরেশতাকে নাজিল করবে দুনিয়াতে। জাহান্নামের ভিতর থেকে আমার ভাইয়েরা দুর্গন্ধযুক্ত একটা পাতলা একটা চাদর নিয়ে আসবে। যেই চাদর দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত, এমন একটা পুরাতন পাতলা কাপড় নিয়ে আসা হবে, যেই কাপড় থেকে দুর্গন্ধ বের হয়। নিয়ে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন কি, ওই পাপিষ্ট বান্দার রূহটা ওই কাপড়ের উপরে রেখে দিবে। রেখে দেওয়ার পরে কাপড়টা মোড়ায়া পেঁচায়া আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে ফেরেশতারা। এই পাপিষ্ট বান্দার রূহটা যখন আসমানে নিয়ে চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা তাকে আর দ্বিতীয় আসমানে উঠতে দিবে না। এমন সময় ওই ফেরেশতারা বলবে, আজকে আপনি কার রূহটা নিয়ে এসেছেন? এই বান্দা তো ভালো কোনো মানুষ ছিল না, এই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, এই বান্দা আল্লাহর হুকুম মানে নাই, এই বান্দা দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় নাই, আজকে তার রূহটা আপনি নিয়ে এসেছেন, আমরা আসমানে ফেরেশতারা উঠতে দিব না। ফেরেশতারা যখন এইরকম করতে থাকবেন, আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। তখন যেই ফেরেশতা রূহটা উপরে নিয়ে গেছে, ওই ফেরেশতা আবার নিচের দিকে নেমে আসবে। নিচে আসার পরে মাটির নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এই সিজ্জিন নামক জায়গার ভিতরে তার রূহটা রেখে দেওয়া হবে। এই সিজ্জিন জায়গা, এটা কিন্তু ভালো কোনো জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে জেলখানা, এই জায়গাটা হচ্ছে আয়নাঘর। কি ঘর বলেন? আয়নাঘর। আয়নাঘর আমাদের দেশে ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল মানে? আমার তো মনে হয় স্বৈরাচারেরা এই হাদিসটা শোনার পর আয়নাঘর তৈরি করেছে, যে আল্লাহ তৈরি করবে আয়নাঘর। আগে দুনিয়াতে আমরা আলিমদেরকে আয়নাঘরে রাখতে চাই, আমরা তাদেরকে বলতে চাই, যারা আয়নাঘর তৈরি করে নিরপরাধ মানুষদেরকে আয়নাঘরে রেখেছিল, আজকে তারা বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে তারা বিদায় নিয়েছে। তাহলে আমি বলতেছিলাম আয়নাঘর তৈরি করেছিল মনে হয় এই হাদিস দেখে। আয়নাঘর তৈরি করে রেখেছেন কে? কাদের জন্য? যারা পাপিষ্ট। হ্যাঁ, যারা পাপিষ্ট, যারা পাপ করবে, যারা নাফরমান, এই সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে এদের রূহটা নিয়ে সিজ্জিন অর্থাৎ মাটির নিচে একটা জায়গা, সিজ্জিন জেলখানা, এই জেলখানার ভিতরে তাদেরকে রেখে দেওয়া হবে। তারা থাকবেন, সেখান থেকে বের হতে পারবে না। সেখানে শুধু কষ্ট, সেখানে শুধু কষ্ট আর কষ্ট, কষ্টের কোনো সীমানা থাকবে না। সেখানে কোনো সাথীও থাকবে না, কোনো বন্ধুও থাকবে না, কেউ থাকবে না। আমার ভাইরা, অপর দিকে সিস্টেমটা একটু উল্টায় দেখেন। যারা আল্লাহর নেক বান্দা হয়, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর দিন মানে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত মানুষদের মৃত্যু নবীজি বলেন, একটা শিশু বাচ্চা যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, একটা ইমানদার বান্দার মৃত্যুটাও আমি আল্লাহ ওই রকম ঘুমের ভিতরে দান করে দেব। আরো জোরে বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যেই সমস্ত ইমানদার বান্দা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যায়, ওই বান্দার জন্য আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনটি করেছিলেন আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে এই পুরো আসমান জমিন কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা?
তার জন্য সবাই দোয়া করেছেন, তার জন্য জানাজার নামাজ পড়েছেন, তার জন্য সবাই দোয়া করেছেন। আমার ভাইরা, আবার আমাদের সমাজের কিছু কিছু মানুষ মারা যায়, দোয়া তো দূরের কথা, তাদের জন্য বদ দোয়া করে সবাই। এজন্য আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে যারা ইমানদার বান্দা হবে, এই সমস্ত ইমানদার বান্দারা এই দুনিয়া থেকে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সমস্ত মানুষদের সামনে আজরাইল ফেরেশতা আসবেন। আসার পরে এদের সামনে সর্বপ্রথম সালাম জানাবেন। সালাম, এদেরকে সালাম জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই পৃথিবীর জমিনে যেটা প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, তাদেরকে মালাইকা এসে, ফেরেশতা এসে প্রথমে সালাম জানাবেন, অভিবাদন জানাবেন, এবং তাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টি জিততে। আল্লাহ আপনার উপরে রাজি আছেন, আপনার উপরে খুশি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, বের হয়ে আসুন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রব আপনার উপরে অনুগ্রহ করেছে, আপনার উপরে দয়া করেছে, আপনি রবের ইবাদত বন্দেগী পালন করেছেন, আপনি রবের হুকুম মেনেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, যার কারণে আল্লাহ আপনার উপরেও রাজি এবং খুশি আছে। আপনি বের হয়ে আসুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি বের হয়ে আসুন আর আল্লাহর জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করুন। যেই সমস্ত প্রশান্ত আত্মা, যারা ইমানদার বান্দা হবে, যারা আল্লাহকে রব বলে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা নিশ্চয় যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাদের রব, এই কথা যারা বলবে, সুম্মা ইসতাকামু, এইটার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করব। তাদেরকে বলা হবে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা নাই, ওয়া আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, তোমরা জান্নাতে চলে যাও। প্রশান্ত আত্মা আল্লাহর নেক বান্দাদের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে আস্তে করে বের করবেন। বের করার সাথে সাথে এই রূহটা করবেন কি, জান্নাতের একদল ফেরেশতা নেমে আসবেন। জান্নাতের ফেরেশতারা একটা চাদর নিয়ে আসবেন, এমন চাদর যে চাদর থেকে সুগন্ধ বের হবে, মিশক আম্বরের চাইতেও সুগন্ধ বের হবে, এমন একটা চাদর নিয়ে আসবেন, যেই চাদরের উপরে এই রুহটা রেখে দিবে। রুহটা রেখে দেওয়ার পরে ফেরেশতারা এইবার আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। প্রথম আসমানে চলে যাবেন, যাওয়ার পরে ফেরেশতারা বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আজকে আপনি যার রুহটা নিয়ে এসেছেন, এই মানুষটা আল্লাহর হুকুম মেনেছিল, এই মানুষটা নামাজ পড়েছে, এই মানুষটা আল্লাহর আইন মেনেছে, এই মানুষ নেক বান্দা ছিল, সুতরাং আজকে আমরা আর অনুমতি দেওয়া লাগবে না। এই আসমানের দরজাটা, প্রথম আসমানের গেটটা রব্বুল আলামিন তার কুদরতে হাত দ্বারা ওপেন করে দিবেন।
প্রথম গেটটা যখন খুলে যাবে, যাওয়ার পরে প্রথম আসমান পার করবেন, প্রথম আসমান পার করে দ্বিতীয় আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তার জন্য গেট খুলে দিবেন, তৃতীয় আসমানে যাবেন। এইরকম করতে করতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বাইতুল মামুর, যে জায়গার ভিতরে ফেরেশতারা নামাজ পড়েন। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে এসেছে এই বাইতুল মামুরে একবার যদি কোনো ফেরেশতা নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার জন্য আর কোনো ফেরেশতার সুযোগ পাবে না। এই বাইতুল মামুরের পাশে একটি জায়গা আছে, তার নাম হলো ইল্লিন। জোরে বলেন, নাম কি? এই ইল্লিন নামক জায়গায় এই যে ভালো আত্মা, প্রশান্ত আত্মা, এই আত্মাকে ওই ইল্লিন নামক জায়গায় রেখে দেওয়া হবে। ওই জায়গায় আল্লাহ বলবেন, এ আমার এই বান্দার জন্য জান্নাতের খাবার, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের পোশাক, জান্নাতের যা কিছু দরকার তাকে ওই ইল্লিন নামক জায়গায় পরিবেশন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন। জান্নাতে যেতে গেলে আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, শুধু জান্নাত চাইলেই হবে না। জান্নাতে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করবেন, যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করবেন তাদের জন্য সুসংবাদ। আল্লাহ এই জায়গায় ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজের কথা বললেন। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করলাম। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে হায়াত। এই 2টা জিনিস কেন সৃষ্টি করলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি উত্তম আমল নিয়ে আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কাছ থেকে উত্তম আমল চেয়েছেন। আমরা বললাম, রব্বুল আলামিন উত্তম আমল কোনটা আমরা তো জানি না, আপনি আমাদেরকে জানায় দেন, আমরা সেই অনুযায়ী আমরা আমল করব। আমার ভাইরা, আজকে যদি আপনাদেরকে আমি উত্তম আমলের কথা বলি, আমরা কি আমল করতে পারবো না? কি বলেন, পারবো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, ভালো ভালো কাজ করলে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তোমরা যদি উত্তম আমল করতে পারো তাহলে ভালো মৃত্যু হবে। আমার ভাইরা, আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলে দিন উত্তম আমল কোনটা করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বর এই ঈমানের দাবি অনুযায়ী ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, জিহাদ করা, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এরপর আল্লাহ বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, শুধুমাত্র লড়াই করলে হবে না, এই রাস্তায় তোমাদের সম্পদও দেওয়া লাগবে। ওয়া আনফুসিকুম, সম্পদ দিলেও হবে না, তোমাদের জীবনটাও দেওয়া লাগবে। আল্লাহু আকবার। যালিকুম, এইটাই আল্লাহ ইন্ডিকেট করে বললেন, যালিকুম, যেটা সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, যালিকাল কিতাব, এই কিতাব। আল্লাহ এই জায়গায় বললেন, যালিকুম, এইটাই, খায়রুল লাকুম, এটাই হলো উত্তম কাজ, উত্তম আমল, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো।
তাহলে আল্লাহ আমাদেরকে বললেন এইটাই ভালো কাজ, এইটাই উত্তম কাজ। উত্তম কাজের ভিতরে 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে এই ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা। আমার ভাইরা, শেষের দিকে আমি এসেছি, আপনাদের কাছ থেকে আমি একটা আওয়াজ শুনতে চাই। আপনারা জবাব দিয়ে বলেন এই জমিনটা কার? আরো জোরে বলেন। তাহলে এই জমিনের ভিতরে আইন চলবে কার? আরো জোরে। আমরা স্বাধীনতার 50 বছর পার করে ফেলেছি। যারা এই রাষ্ট্র ক্ষমতায় বসেছে একটাও বিধর্মী নয়, সবাই মুসলমান ছিল। আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ আল্লাহর আইন কায়েম করতে পারে নাই। সুতরাং সামনে যেহেতু সুযোগ এসেছে, আমরা একটাবারে দেখতে চাই আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েম করতে চাই। কথা বলেন। আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, আমার রাসূল সব কিছু করেছেন। মক্কার জমিনে আবু জেহেল বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, না এই কাজ করা যাবে না, তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছি, যাও আমাদের সামনে কেন আসো, আমরা এগুলি দেখতেছি। নবীজি বলেন না, ও চাচা, আপনাদেরকে তো এতদিন বহু দেখলাম, কিন্তু সমাজ থেকে আপনারা জিনা দূর করতে পারেন নাই, আপনারা সুদ দূর করতে পারেন নাই, আপনারা ঘুষ দূর করতে পারেন নাই, বরং মাঝে মধ্যেই দেখা যায় আপনারা এগুলির সাথে জড়িত। এই সমাজের ভিতরে আমরাও দেখেছি যাদেরকে আল্লাহর আইনের কথা বলা হয়, ওরাই বলে হুজুর আপনি মসজিদ নিয়ে থাকবেন, বাকি সমাজে যা হয় এটা আমরা দেখব। তার মানে লক্ষ্য করে দেখা যায় যারা এই ধরনের কথা বলে মাঝে মধ্যে তারাই দেখবেন নারী নিয়ে বিভিন্ন হোটেলে ধরা পড়ে। কারণ তারা তো এই দেশে আল্লাহর আইন চায় না, এই কারণে, কারণ ধরা পড়ার পরে আল্লাহর আইন হলো তাকে যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। আর যদি অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করতে হবে। এই নিয়মটা আমার ভাইয়েরা কোরআনের আল্লাহ দিয়েছেন। এরপরে আমার দেশে তারাই তো চায় না, যারা বাংলাদেশের টাকা চুরি করে খাওয়ার ধান্দা করে, তারাই তো আল্লাহর কোরআনের আইন চায় না। তার কারণ কোরআনের আইন হলো চোর চুরি করলে তার হাত কেটে দাও। আজকে বাংলাদেশে তারা আল্লাহর কোরআনের আইন চায় না। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেতা হওয়ার পরে বাহিরের দেশে পাচার করার ধান্দায় আছে, তারাই তো আল্লাহর জমিনে আল্লাহর আইন এইটা চায় না। কথা বলেন না কেন? যদি তারা চাইতো তাহলে এই ধরনের কথা বলতে পারতো না। আমার প্রিয় বন্ধুগণ, চোর চুরি করলে হাত কেটে দাও। এখন আপনাদেরকে বলি, এই ফতোয়া মোল্লার না আল্লাহর? আরও জোরে। এই যদি আমাদের অবস্থা, এই দেশের ভিতরে চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা যদি একটা বার সংসদ ভবনে পাশ করা হতো, আর যদি বাংলাদেশে একটা চোরের বিচার বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হতো, আমার তো মনে হয় এই দেশের ভিতরে গরু চুরি তো দূরের কথা, হুন্ডা চুরি তো দূরের কথা, ঘরবাড়ি চুরি তো দূরের কথা, আমার দেশের গ্রামগঞ্জের মসজিদের জুতা পর্যন্ত চুরি হতো না। এজন্য লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? এ আইনের কথা বলতে গিয়ে আমার রাসূল কাবার চত্বরে মার খেয়েছেন, আবু বকর মার খেয়েছেন। আমার নবীজি এই কাবার চত্বরে দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কাবাসীরা যখন মানলেন না, এক পর্যায়ে আমার রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে গেলেন। জোরে বলেন, কোন শহর? তায়েফ শহরে যখন রাসূল চলে গেলেন, যাওয়ার পরে তায়েফের 3 জন বড় বড় নেতা ছিল কাফের, তাদেরকে সামনে ডাকলেন। ডাকার পরে বললেন, ও নেতারা, আমি মক্কা থেকে এসেছি, তোমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। তোমরা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। ওই কাফের বেঈমানেরা করলেন কি? আমার রাসূলের দাওয়াত মানলেন না, আমার রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। এমত অবস্থায় ওই তায়েফ শহরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন, এই যে মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা তাকে মেরে রক্তাক্ত করে এই তায়েফ শহর থেকে বের করে দাও। এমন কথা শোনার পরে ছোট ছোট বাচ্চারা করলেন কি? হাতের ভিতরে পাথর নিলেন। এই পাথরটা হাতের ভিতরে নেওয়ার পরে আমার রাসূলের শরীরের ভিতরে আঘাত করলেন। আঘাত করার পরে আমার নবীজির শরীরে যখন পাথরটা ছুঁড়ে মারলেন,
আমার রাসূলের দেহটা রক্তাক্ত হয়ে গেল। আহারে, মাটির আঘাত সহ্য করা যায়, ইটের আঘাত সহ্য করা যায়, কিন্তু পাথরের আঘাত কেউ সহ্য করতে পারবে না। আমার নবীজিও সহ্য করতে পারেন নাই। আমার রাসূল আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গিয়ে ওই তায়েফ শহরে রাস্তার উপরে পড়ে গেলেন। যে জায়গায় পড়ে গিয়েছিল এখন বর্তমান সেই জায়গাটা মার্ক করে রাখা হয়েছে, গোল চিহ্ন দেওয়া হয়েছে। আমি এই তো গত অক্টোবর মাসে উমরা সফর থেকে আসলাম, সেই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি। ওই জায়গায় আমার রাসূল প্রথমবার পড়ে গেলেন, আবার তিনি দাঁড়ালেন, আবার কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চারা আমার রাসূলকে পাথর মারলেন। পাথর মারার পরে আমার নবীজি আবার পড়ে গেলেন, দ্বিতীয়বার আবার দাঁড়ালেন। এইরকম করতে করতে তিনবার, তৃতীয়বার যখন আমার রাসূল আর উঠতে পারেন না, দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না, ওই ছোট ছোট বাচ্চারা সবাই মনে মনে ভাবছে হয়তোবা সে মারা গেছে, সে মারা গেছে। মারা যাওয়া অবস্থায় এই দৃশ্যটা দেখার পরে সবাই যখন চলে গেল, আমার রাসূলের সফর সঙ্গী ছিল নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার যায়েদ করলেন কি, আমার রাসূলকে ধরলেন, ধরার পরে রক্তাক্ত অবস্থায় দেখে যায়েদ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি এই জায়গায় মার খাওয়ার জন্য এসেছেন? আপনি কেন এসেছেন? আপনাকে আগেই নিষেধ করেছিলাম ওই তাইফের মানুষেরা আপনার কালেমা গ্রহণ করবে না, আপনার কালেমা গ্রহণ করবে না। এই কথা বলতে বলতে আমার রাসূলকে ধরে সামনের দিকে একটু নিয়ে গেলেন। সামনে যখন চলে গেলেন, একটা বাগান ছিল, যে বাগানটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানে যাওয়ার পরে আমার রাসূলকে আঙ্গুরের বাগানের নিচে শুয়ে দেওয়া হলো। এইবার শুয়ে দেওয়ার পরে ওই আঙ্গুরের বাগানের যে কেয়ারটেকার ছিল তার নাম ছিল আদ্দাস। এইবার আদ্দাস যুবকটা করলেন কি, আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে আমার রাসূলকে চিনে না, কিন্তু রক্তাক্ত দেখার পরে আমার রাসূল এমনভাবে রক্তাক্ত হয়েছে, পায়ের সাথে জুতা লেগে গেছে, রক্তের জট বেঁধে গেছে। এই দৃশ্যটা দেখার পরে যুবকটা সহ্য করতে পারে না। ওই যুবকটা তখন করলেন কি, আঙ্গুরের রস বানিয়ে এক গিলাস রস আমার রাসূলকে খাওয়াইয়া দিলেন। খাওয়ানোর পর আমার রাসূল উঠে বসলেন। আমার রাসূল সেই মক্কা থেকে তাইফে গেছে 3 দিনের না খাওয়া। প্রথম দিনও তিনি না খাওয়া, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে এইভাবে করতে করতে 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় ছিল। এমন পরিস্থিতিতে আমার রাসূল উঠে যখন বসলেন, বসার পরে ওই যুবকটাকে দেখার পরে বললেন, যুবক তোমার নাম কি? আদ্দাস। তোমার নাম কি? আদ্দাস। এইবার যুবক ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার নাম আদ্দাস। বলে, তোমার বাড়ি কি ওই সেই নিনাওয়া নামক গ্রামে? যুবকটা বললেন, আমার বাড়ি নিনাওয়া নামক গ্রামে। এই কথা বলার পরে আদ্দাস ডাক দিয়ে বলেন, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি কেমনে বলতে পারলেন আমার নাম আদ্দাস, আমার বাড়ি নিনাওয়া নামক গ্রামে? আমি একটু জানতে চাই। আমার রাসূল তখন বললেন, ও যুবক তুমি হয়তো জানো না, তুমি যেই গ্রাম থেকে এসেছো সেই গ্রামে আল্লাহর একজন পয়গাম্বরের আগমন ঘটেছে। সেই পয়গাম্বরের নাম হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়েছে সেই গ্রামে তোমার বাড়ি, এটা আমি ভালো করে জানি। তার কারণ একজন পয়গাম্বরের কাছে আরেকজন পয়গাম্বরের খবর থাকে। সুবহানাল্লাহ কোন? যেহেতু তোমার গ্রামে একজন পয়গম্বরের জন্ম হয়েছে, সেহেতু তার খবরটা আমার কাছে এসেছে। ও যুবক, এই জন্য আমি বলতে পারলাম। তখন যুবকটা ডাকতে বলেন, অবশ্যই আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার কথা আমি মেনে নিলাম। তার কারণ হলো আমি সেই ইহুদি পাদ্রীর কাছে শুনেছি শেষ জামানার একজন পয়গাম্বর আসবে, যে পয়গাম্বর সব খবর বলতে পারবে, বিগত নবী রাসূলদের খবর বলতে পারবে। যেহেতু আপনি আমার গ্রামের সেই পয়গাম্বর ইউনূস নবীর কথা বলতে পারলেন, অতএব আমি আর অবিশ্বাস করলাম না, বরং এই মুহূর্তে বিশ্বাস হয়ে গেছে। আপনি আপনার হাতে আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এইবার ওই তায়েফ শহরে এই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেদিন থেকে আদ্দাস আর আদ্দাস থাকলেন না, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন। আমার ভাইরা, সে আদ্দাস সাহাবীর নামে ওই তায়েফ শহরে একটা মসজিদ তৈরি হয়েছে। যারা গিয়েছেন তারা জানে, আঙ্গুর বাগানের পাশেই
সেই ছোট্ট একটা মসজিদ, এই মসজিদে যারা যায় 2 রাকাত করে নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, তায়েফ শহরটা পুরো গ্রাম অঞ্চলের মতন দেখা যায়, পাহাড়ি জনপদ। মক্কাতে থাকলে গরম পাওয়া যায়, আর তায়েফে যাবেন কোনো গরম নাই, শুধু ঠান্ডা আর ঠান্ডা। আল্লাহু আকবার। এমন একটা শান্তির শহর, ওই তায়েফ শহরে আমার নবীজি কিছুদিন অবস্থান করেছিলেন। শুধু তাই নয়, আমার রাসূল একটা ঘর নির্মাণ করে, একটা মসজিদ নির্মাণ করে সেই মসজিদে তিনি নামাজ আদায় করেছিলেন। পরবর্তী সময় সেই মসজিদের নাম, আমার রাসূলের নামে ওই মসজিদটা লেখা হয়েছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যতগুলি মসজিদ আছে, আমার রাসূলের নামে পৃথিবীর কোথাও মসজিদ নাই। একটা মাত্র মসজিদ, সেটা হলো তায়েফ শহরে, সেটা ওই পাহাড়ের নিচে আমার রাসূলের নামে ওই মসজিদ। এখন মসজিদটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই মসজিদে আমার রাসূল নামাজ পড়তেন। নামাজ পড়া অবস্থায় আমার রাসূল যখন মসজিদে যেতেন, একজন বুড়ি মহিলার গল্প আমরা সকলে শুনেছি। ওই বুড়ি মহিলা বারবার প্রতিদিন আমার রাসূলের রাস্তায় কাঁটা বিছায়া দিতেন, কাঁটা বিছাইয়া দিতেন। আমার রাসূল বুড়িকে কোনোদিন কটাক্ষ করেন নাই, আমার রাসূল বুড়িকে কোনোদিন গালিগালাজ করেন নাই। পরবর্তী সময়ে ওই বুড়ি আমার রাসূলের মহানুভবতায় ওই বুড়ি মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। শুধু তাই নয়, আমার রাসূলকে মারার জন্য কাফের বেঈমানরা সেই পাহাড়ের উপর থেকে, অর্থাৎ বুড়ির বাড়ি, তার উপরে বিশাল বড় পাহাড়, ওই পাহাড় থেকে একটা পাথর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কিন্তু আমার ভাইরা, আমি বলতে চাই, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, দুনিয়ার কোনো মানুষ বিদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজও যারা তায়েফ শহরে যাবেন, লক্ষ্য করে দেখবেন, যেই পাথরটা উপর থেকে ফেলে দিয়েছিল, ওই পাথরটা আজও কুদরতি অবস্থায় আছে। আল্লাহু আকবার। এখনো পাথর আছে, বিশাল বড় পাথর, সেখান থেকে কেউ ফেলে দিতে পারে নাই। এই কুদরত কাজ করেছে কার? আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলতেছিলাম যে আমাদেরকে উত্তম কাজ করতে হবে। উত্তম কাজ কোনটা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যে কাজ করলে আল্লাহ বলেন ওর বিচার করব না, বিনা বিচারে বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দান করব। সেটা হলো শহীদের রাস্তা। যারা শহীদ হয়ে মারা যায় এই পৃথিবীর জমিনে, আল্লাহ তাদেরকে মৃত ঘোষণা করে না। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তারা কবরে থাকবে ঠিক, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হবে।